আমাদের তৃতীয় দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদে নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদে 6 মাস করতে হবে। আমাদের তৃতীয় দাবি উপসহকারী প্রকৌশলী পদ 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। উপসহকারী প্রকৌশলী সাধারণ পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। আমাদের 4 নম্বর দাবি কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল পরিচালনায় থাকতে পারবে না। আমাদের 5 নম্বর দাবি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে। আমাদের 6 নম্বর দাবি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছে উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে। আমরা সকলে জানি আমরা কারিগরি শিক্ষার্থী 22 লক্ষ শিক্ষার্থী। আমাদের 22 লক্ষ শিক্ষার্থীদের জন্য একটি মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ডুয়েট। সেখানে শিক্ষার্থীর আসন সংখ্যা হচ্ছে মাত্র 630 জন। বাকিরা কি করবে? বাকিরা কোথায় যাবে? এই বৈষম্য কি আমরা চাই? স্বাধীন বাংলা এমন বৈষম্যের শিকার আর কেউ হয় নাই। আমরা কারিগরি শিক্ষার্থীরা যেই বৈষম্যের শিকার। এবং আরেকটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি, আমরা বিভিন্ন উন্নত দেশে একটা জিনিস পরিলক্ষিত করেছি যে বিভিন্ন দেশে ইউনিভার্সিটিগুলোকে 3টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। আমাদের যে ইঞ্জিনিয়ারিং 4টি প্রস্তাবিত কলেজ নির্মাণাধীন যেটি রয়েছে সেই 4টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা ইঞ্জিনিয়ারিং কলেজ এটি অ্যাপ্লাইড সায়েন্স ভিত্তিক হতে হবে এবং এটা আমাদের বরাবর আবেদন। সকলকে ধন্যবাদ। ডাক্তার দিয়ে কি বিল্ডিং বানানো যাবে? ডাক্তার দিয়ে কি বিল্ডিং বানানো যাবে? তাহলে আমাদের কারিগরি সেক্টরে কেন নন টেকনিক্যাল ব্যক্তিরা দ্বারা পরিচালিত হবে? আমাদের কারিগরি সেক্টরে নন টেকনিক্যাল ব্যক্তিরা পরিচালিত হতে পারবে না। আমাদের কারিগরি সেক্টরে অনেক যোগ্য লোক রয়েছে। যোগ্য লোকগুলোকে দিয়ে আমাদের কারিগরি সেক্টর পরিচালনা করা হোক। হাসিনার আমলে স্বৈরাচারী সরকার হাসিনার আমলে আমাদের সেক্টরগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘুষ, দুর্নীতি এবং তাদের সাথে সুযোগবৃদ্ধি ছিল, তাদেরকে এই সকল সেক্টরে বসানো হয়েছে। আমরা চাই নন টেকনিক্যাল যারা রয়েছেন আমাদের অধিদপ্তরের পরিচালক থেকে শুরু করে উপপরিচালক আরো সকল পরিচালক কারিগরি শিক্ষা বোর্ডে যারা নন টেকনিক্যাল রয়েছে এবং আমাদের সকল পলিটেকনিক্যাল প্রিন্সিপাল এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ থেকে শুরু করে যারা নন টেকনিক্যাল আছে তারা যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের কারিগরি শিক্ষার সেক্টর ছেড়ে চলে যায়। আমাদের অনেক যোগ্য লোক রয়েছে। আমাদের কারিগরি সেক্টর পরিচালিত হবে কারিগরি জনবল দ্বারা। আপনারা সবাই জানেন যোগ্য চেয়ারে যোগ্য ব্যক্তিরই বসতে হয়। যদি যোগ্য চেয়ারে যোগ্য ব্যক্তি বসতে পারত তাহলে দেশ আজকে এই পরিস্থিতিতে যেত না। আপনাদের মাধ্যমে আমরা মহাপরিচালকের কাছে জানিয়ে দিতে চাই আমাদের দাবি যদি দ্রুত সময়ের মধ্যে আদায় না হয় আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে বাধ্য হব। বাংলাদেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ আমরা সবাই তখন মাঠে নেমে আসবো। আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে নাই, আমাদেরকে আশ্বাস করে নাই। কাজে আমরা এখন আর শিক্ষা উপদেষ্টা ছাড়া আর কারোর সাথে কথা বলতে চাই না। আরেকটা বিষয় আছে, যতক্ষণ আমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সকল পলিটেকনিক তাদের সেমিস্টার মিড টার্ম পরীক্ষা বর্জন ঘোষণা করছে এবং আমাদের দাবি যদি দ্রুত সময়ের মধ্যে আদায় না হয় আমরা সেমিস্টার ফাইনাল পর্যন্ত বর্জন করতে পারছি। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা আদায় করুন। আজকে আমরা এখানে
আকর্ষণ করছি, অতি দ্রুত আমাদেরকে আশ্বাস করুন। আমরা যতক্ষণ আশ্বাসী না হব এই 7 রাস্তা একটা ছেলেও ছাড়বো না। এই 7 রাস্তায় বসেছি মানে আজকে দাবি আমাদের আশ্বাস করতে হবে এবং আশ্বস্ত হলেই আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। গণমাধ্যম ভাইকে বলছি, আপনারা অতি দ্রুত ডক্টর ইউনূস সাহেবের কাছে খবর পাঠান, তিনি যেন আমাদেরকে অতি দ্রুত আশ্বস্ত করেন এবং আমরা সেখান থেকে উঠে যাব। আমরা চাই না জনদুর্ভোগ হোক, আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকার পক্ষ, কিন্তু এই সরকারের আশেপাশে কিছু লোক আছেন যাদের থেকে আমরা এখনো সুবিধা পাইনি এবং ফ্যাসিস্ট সরকারের দালাল তারা এখনো অবস্থান করছেন এই বাংলায়। যতক্ষণ আছেন ততক্ষণ আমরা রাস্তায় আছি। অতএব আমরা গণমাধ্যম ভাইদেরকে বলবো, আপনারা দ্রুত খবর পাঠিয়ে দিন, এই রাস্তা আজকে ছাড়ছি না।